ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের প্রধান নির্দেশদাতা ছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুদ্ধের শুরু থেকেই তার অবস্থান নিয়েছিল নানা গুঞ্জন, এমনকি তার বেঁচে থাকা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। তবে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে বুধবার দেখা দিলেন ইরানের এই শীর্ষ নেতা। ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তিনি। টেলিভিশনে প্রচারিত ওই ভাষণের শুরুতেই শত্রুপক্ষকে ঘায়েল করে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরান জয়ী হয়েছে বলে দাবি করেন তিনি। সে সময় দৃঢ় কণ্ঠে খামেনি বলেন, ইরানের অভিধানে আত্মসমর্পণ বলে কিছু নেই, যুদ্ধের মাধ্যমে ইহুদি শাসনের পরাজয় হয়েছে বলেও ভাষণে উল্লেখ করেন ৮৬ বছর বয়সী এই নেতা। آمریکا در منطقه و علیه اونها هر وقت مقتضی دانست اقدام بکنه این حادثه کوچکی نیست، حادثه بزرگی است. در آینده هم این حادثه কেসারেন শেকড় থেকে শিখরে। ইরানে হামলা করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কোনো কিছু অর্জন করতে পারেনি বলেও ভাষণে উল্লেখ করেন আয়াতুল্লাহ আলী খামেনি, কারণ এতে তাদের পারমাণবিক স্থাপনার কোনো ক্ষতি হয়নি। قابل تکرار است در صورتی که تعرضی صورت بگیره هزینه دشمن هزینه متعرض قطعاً। এদিকে খামেনির বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে ওয়াশিংটন। এ নিয়ে সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেন, ইরানের ফোর্দো পারমাণবিক কেন্দ্র পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এর আগে এক বিবৃতিতে খামেনি আরও বলেন, ভবিষ্যতে ইরানে যদি কেউ হাত বাড়ায় তার পরিণতি হবে ভয়াবহ। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।